সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুলহিজ্জা মাসের দ্বিতীয় খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা হুকমুজ জবহে, জব করার হুকুম, মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। গত জুমাতে আমরা কোরবানির মাসালার মধ্যে বলেছি যে কোরবানি করার জন্য এহরাকুদ্দম বিজবহে, জবের মাধ্যমে রক্ত প্রবাহিত করতে হবে। আল্লাহ না করুক যে কোরবানির পশুকে জবাই করছে, কিন্তু এটা যদি সঠিক নিয়মতে জবাই না হয়ে থাকে তাহলে কোরবানিও হবে না। এই কারণে আমাদেরকে এই কোরবানির করার জন্য এবং অন্যান্য যে আমরা হালাল প্রাণীগুলাকে ভক্ষণ করি এগুলার জন্য জবের মাসালা জানা অতীব প্রয়োজনীয়। কোরআনে কারিমে একাধিক স্থানে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বাণী এই জবের ব্যাপারে রয়েছে। যেমন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে রয়েছে, হুরিমাত আলাইকুমুল মাইতাতু, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। একটা প্রাণী যদি মরে যায় নিজে নিজে তাহলে এইটা কি হারাম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার শানে নজুল হলো যে যাহারা কাফের মুশরিক তাহার একটা আপত্তি করত যে আল্লাহ যেইটা মারে এইটা হারাম, মুসলমানরা আল্লাহ যেটা কি করছে মেরে ফেলছে এইটা হারাম হইয়া যায়, কিন্তু ব্যক্তি যখন জবাইয়ের মাধ্যমে মারে এইটা হালাল হইয়া যায়। তাহাদের একটা কি আপত্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণীকে। যে কোনো প্রাণী যেগুলো হালাল, এটা যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে এইটা মুসলমানের জন্য ভক্ষণ করা হারাম। কিন্তু হ্যাঁ, হাদিস শরীফের রাসূল সাল্লাম বলেন, আহাল্লাল্লাহু লানাল মাইতাতাইনে ওয়া দামাইনে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার উম্মত মুহাম্মদের জন্য 2টি মৃত প্রাণীকে এবং 2টি রক্তকে হালাল করেছেন। একটা হইল মাছ আর একটা হইল জারাদুন, টিড্ডি পক্ষী। এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। ওই ধাপ্পা ফরিংয়ের মতন যেটা ক্ষেতের মধ্যে লাভ দিয়া আরে ধান ক্ষেতের মধ্যে ইয়া করে, তো এইটা আমাদের দেশের না, এটা আরব দেশে পাওয়া যায়। এই 2টি প্রাণী মৃত খাওয়া হালাল। একটা হলো কি মাছ আর একটা হলো জারাদুন, টিড্ডি পক্ষী। আর একটা হলো প্রাণীর মধ্যে 2টি কলিজা থাকে, একটা হলো সাদা আর একটা হলো কালো। তিলি কলজা, ধলি কলজা, এক এক এলাকাতে এক এক রকম বলে। এগুলো কিন্তু গোস্ত না, এগুলো হলো জমাট বান্দা রক্ত। এই জন্য এই 2 রক্ত আমাদের জন্য হালাল। আর ওয়াদ দামু, তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত। একটা প্রাণীকে জবাই করার পরে বেগবান যেই রক্ত প্রবাহিত হয় এইটা ভক্ষণ করা হারাম। কিন্তু বেগবানের পরে দেখা গেছে গোস্তের মধ্যে এমনও কিছু রক্ত থাকে, এগুলো কিন্তু হারাম নহে, বরং গোস্ত যত কম দই এত ভালো। জবাই করে যদি এটাকে না ধুয়ে রান্না হয় তাহলে এটার মধ্যে চর্বি বা এটা স্বাদ বৃদ্ধি পায়। এটারে যতই দই এতই কি করব না, লাল রক্তের মতন কিছু বের হবে। কিন্তু যেই রক্ত হারাম এটা হলো কোনটা, জবাই করার পরে যেটা প্রবাহমান রক্ত। ওয়া লাহমুল খিনজির,
শূকরের মাংস, ওমা উহিল্লা লে গাইরিল্লাহি বিহি, এবং ওই প্রাণী হারাম যেটাকে জবাইয়ের সময় আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এটা হালাল প্রাণী হওয়া সত্ত্বেও গাইরুল্লাহর নামে জবাই করা হয়েছে, এই জন্য কী হবে? হারাম হবে। ওয়াল মুনখানে কাতু, এবং যে সমস্ত প্রাণী শ্বাসরোধ হয়ে মারা গেছে, মনে করেন ফাঁসি হয়ে বা যে কোনোভাবে এটা শ্বাস বন্ধ হয়ে মারা গেছে, এটাও কি? হারাম। ওয়াল মাউকুজাতু, এমন প্রাণী যেটাকে আঘাতের দ্বারাতে মারা গেছে। ওয়াল মুতারাদ্দিয়াতু, এমন প্রাণী যেটা উপরের থেকে নিচে পড়ে মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, এই প্রাণীও কি? হারাম। ওয়ান নাতিহা, শিংয়ের আঘাতে, যেমন একটা প্রাণী আরেকটা প্রাণীকে শিং দ্বারাতে আঘাত করছে, আঘাত করার কারণে মারা গেছে, এইটাও কি? হারাম। ওয়ামা আকালা সাবু, হিংস্র জন্তু যেই প্রাণীকে খেয়েছে, মনে করেন একটা ছাগলকে হিংস্র একটা প্রাণী খেয়েছে, খাওয়ার পরে অবশিষ্ট যেটা আছে এটা কি? হালাল নহে, এটা কি? হারাম। ইল্লামা জাক্কাইতুম, কিন্তু হ্যাঁ, হিংস্র প্রাণী ছাগলটাকে আঘাত করছে, আঘাত করার পরে এইটা জীবিত আছে, জীবিত থাকার পরে এটাকে জবাই করা হয়েছে, এইটা হালাল, এটা কি? হালাল। ওয়ামা জুবি হালান নুসুব, এবং মূর্তি বা দেবীর উপরে দেবীর জন্য যাহাকে জবাই করা হয়, এইটাও কি? তোমাদের জন্য হারাম। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করে, ওই জুয়ার মতন তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করে যে যাহা, এইটাও তোমাদের জন্য হারাম। জালিকা ফিস্ক, আল্লাহ বলেন এগুলো হলো কি? পাপের কাজ। যে হারাম যেই সমস্ত প্রাণীগুলোর কথা বলা হয়েছে, এগুলোকে আহার করা, এগুলো কি? পাপের কাজ, কবিরা গুনাহ। সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে রয়েছে, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকে তোমাদের জন্য পুত পবিত্র যে সমস্ত প্রাণী রয়েছে এগুলাকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। যেমন আমরা যে সমস্ত প্রাণীগুলোকে আহার করি এগুলো কি? পুত পবিত্র, এগুলো হিংস্র না, এগুলা করে, এগুলা দেখতেও কোনো খারাপ নহে, এবং এই সমস্ত প্রাণীগুলা হারাম বক্ষণ করে না। যেমন শূকর দেখতেও তো কি? খারাপ, এবং এইটা নর্দমার মধ্যে থাকে। আপনি যদি শূকরকে যদি ভালো একটা জায়গার মধ্যে রাখেন, এইটা ফর্সা পায়খানা কইরা নর্দমা করণ ছাড়া এটা শুইতে পারে না, কারণ এটা স্বভাবে কি। কিন্তু গরু, ছাগল, মোরগ এগুলা খারাপ জায়গাত রাখলেও এগুলা ভালো জায়গাত থাকতে পছন্দ করে। এগুলো কি নহে? হিংস্র নহে। এগুলার অনেক কারণ আছে যে হিংস্র প্রাণীকে, ওই যেগুলো হারাম সব সময় খায়, এই সমস্ত প্রাণীকে হারাম করার পিছনে কারণ হলো ওই প্রাণীর খাদ্য যদি কোনো ব্যক্তি আহার করে, ওই প্রাণীর স্বভাব ব্যক্তির মধ্যে চলে আসে। ওয়া তাআমুল্লাযীনা উতুল কিতাব হিল্লুল লাকুম, যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাহাদের খাদ্য তোমাদের জন্য হালাল, অর্থাৎ আহলি কিতাব। আহলি কিতাব অর্থাৎ ইহুদি এবং নাসারা। ইহুদি এবং কি? নাসারা। কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের বিধান যে আহলে কিতাব তাহারা জবাই করার সময় গায়রুল্লাহর নাম লয় না, আল্লাহর নামে নেয়। যদিও তারা মুসলমান না, কিন্তু এটা শরীয়তের হুকুম। আহলে কিতাব, আহলে কিতাব হইল যেই ব্যক্তি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ না করলেও সেই মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী।
তারে কি বলা হয়? আহলে কিতাব। তো এই আহলে কিতাবের যে খাদ্য, আহলে কিতাবের জব, এইটা মুসলমানদের জন্য হালাল। এবং আহলে কিতাবের মেয়েদেরকে মুসলমানে বিবাহ করা জায়েজ। একটা হইল জায়েজ, আরেকটা হইল উত্তম, আরেকটা হইল অপছন্দনীয়। সব কি এক জিনিসটা কি? এটা কি শরীয়ত একটা জায়েজ রেখেছে। তোয়ামুকুম হিল্লুল লাহুম, তাহাদের খাদ্য, তোমাদের খাদ্য আহলে কিতাবদের জন্য হালাল। সূরা আনআমের 118 এবং 19 নম্বর আয়াতে রয়েছে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, যে যেই প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয়েছে ওই প্রাণীকে তোমরা ভক্ষণ করো। ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি বিশ্বাসী হও। ওয়ামা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের কি হলো যে যেই প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয়েছে এগুলো তোমরা খাও না। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাণী তোমাদের জন্য ভক্ষণ করা হারাম এইটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইল্লা মাদতুরিরতুম ইলাইহি, কিন্তু হ্যাঁ, কোনো মুসলমান যদি এমন অবস্থার মধ্যে পড়ে যে হারাম প্রাণী খাওয়া ব্যতীত, মৃত প্রাণী খাওয়া ব্যতীত তার জীবন বাঁচে না, নিরুপায় হয়, ওই অবস্থায় মুসলমানের জন্য হারাম প্রাণীর গোশত খাওয়া হালাল। এবং এটা কতটুকু? এটা হইল যেটুকু ভক্ষণ করলে তার জীবন বাঁচে। একজন ব্যক্তি এমন অবস্থা হইতে পারে যে তার কাছে এই মৃত ছাগলের গোশত ছাড়া আর কিছু নাই, সে কারো কাছে হাত পাতারও কোনো ব্যবস্থা নাই, হাত পাতলেও কেউ তাকে দেয় না। এখন তার জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান কি ফরজ। এই অপারগ অবস্থায় যেটুকু ভক্ষণ করলে ব্যক্তির জীবন বাঁচে, এতটুকু ভক্ষণ করা ওই মুহূর্তের জন্য তার জন্য হালাল। অথবা একজন ব্যক্তিকে এরম বাধ্য করা হয়েছে, এই তুমি যদি মৃত প্রাণীর গোশত ভক্ষণ না করো তাহলে তোমাকে মেরে ফেলব, তাহলে সে নিরুপায় হইয়া জীবন বাঁচানোর তাকিদে সে ভক্ষণ করছে, তাহলে এটা কি? এটা তার জন্য ওই সময় এটা কি হালাল হয়ে গেছে। তাই এইটা হইল কথা। এই জন্য একটা উসুল রয়েছে, আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত, যে প্রয়োজনে যেটা নিষিদ্ধ এইটাও জায়েজ হয়ে যায়। তো প্রয়োজনে, জরুরতে, আবার জরুরত যখন চলে যায় আবার এইটা ওই এইটা পূর্বের অবস্থায় চলে আসে। আরেকটা কথা হলো যে আজ জরুরতু তাতাকাদ্দারু বেকদ্রি জরুরত, যে প্রয়োজনটা এতটুকু হবে যেতটুকু হইলে সারে। এখন যখন কোনো ব্যক্তি যদি এর মনে করে মৃত প্রাণী গোশত খাওয়া আমার জন্য যখন হালাল, তাহলে একবারে ফ্যাট বইরে খাইয়া লইলাম, না, এটা কি হবে না, এটা জায়েজ হবে না। যেতটুকু ভক্ষণ করলে এই জীবন বাঁচে এতটুকু ভক্ষণ করার তার অনুমতি রয়েছে। কোরআনে কারীমের আরেকটি আয়াত হলো লা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয় নাই এগুলাকে তোমরা ভক্ষণ করিও না। ইন্নাহু ফিসকুন, নিশ্চয় এই যেই প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয় নাই এই প্রাণীকে ভক্ষণ করা পাপের বিষয়। কারণ এটা হারাম খাওয়া, এটা কি সওয়াব না পাপ? অবশ্যই পাপ, কবিরা গুনাহ। ওয়াইন্না শায়াতিনা
লা ইউহুনা ইলা আউলাইহিম লিয়ুজাদিলুকুম। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান সমূহ অর্থাৎ কাফের মুশরিকদের যারা লিডার, তাহারা তাহাদের অনুসারী যারা আছে, বন্ধু আছে, তাহাদেরকে প্ররোচনা দেয় তাহারা যেন মুসলমানদের সাথে বিবাদ সৃষ্টি করে ঝগড়া লাগায়। কেমনে? এই কথা বলার জন্য যে আল্লাহ তাআলা যেটাকে মানলো এইটাকে কিভাবে হারাম হইয়া যায়, আর তোমরা নিজেরা দইরা ছুরি দিয়া জবাই কইরা এইটারে মাইরা লাইতেছ, এইটা তোমাদের জন্য হালাল হইয়া যায়। এরুম ইয়ে করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য, বিবাদ করার জন্য কি করে তোমাদের কাছে তাহারা আসে। ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা তাহাদের অনুসরণ করো তাহলে নিশ্চয় তোমরা মুশরিক হয়ে যাবে। কারণ মুশরিকরা, আমরা যারা মুসলমান মোমেন রয়েছি, আমরা আল্লাহ তাআলার বাণী এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিধান রয়েছে এইটার উপরে আমরা কোনো কিয়াস করি না, আমরা এটার মধ্যে কোনো যুক্তিকে খাটাই না। কারণ মানবের যুক্তি, আকল, জ্ঞান এগুলো হলো সীমিত। এগুলো কি সীমিত? তো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন এইটা আমাদের উপকারের জন্য হালাল করেছেন, আর যেটাকে হারাম করছেন অবশ্যই আমাদের অপকার হবে, এই জন্যে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন বিজ্ঞান কি বলে, ডাক্তারি শাস্ত্রে কি বলে, এই যে প্রাণীর যে রক্তের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু রয়েছে, এগুলো যদি কোনো মানুষ, সুস্থ মানুষ যদি ভক্ষণ করে তাহলে ওই প্রাণীর যে রক্তের যেই রোগ জীবাণু রয়েছে এগুলা ব্যক্তির মধ্যে সংক্রামিত হয়। এই জন্য কুরবানির সময় দেখা গেছে অনেক রোগ ছড়ায়। যদি এই কুরবানির পশুর যেই রক্ত এবং অবশিষ্ট এগুলার যদি মাটির মধ্যে দাফন করা না হয়, তাহলে দাফন না করলে এরকম। এখন রক্ত যেটা হারাম এটারে যদি ভক্ষণ করে তাহলে এটা কেমন হবে? তাহলে আরও মারাত্মক হবে। আর আরেকটা কথা, যে প্রকৃতপক্ষে জবাইয়ে কিন্তু প্রাণীকে হালাল করে না, হালাল করে শরীয়তে। কিভাবে? আমরা যেরকম একটা আল্লাহর প্রাণী সৃষ্টি, গরু, ছাগল, এগুলো কি আল্লাহর প্রাণী সৃষ্টি না? তো এই সৃষ্টিকে ভক্ষণ করবে এটা তো আকলে ধরে না। কিন্তু হ্যাঁ, জবাইয়ের সময় যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয় তাহলে ওই আল্লাহর নামে যেইটা হারাম এইটারে কি করে দেয়? হালাল করে দেয়। কি করে দেয়? আল্লাহ তাআলার যে নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে আমি যে আল্লাহর নাম নিলাম, আল্লাহর নামের বরকতে এই যেটা আকলে ধরে এটা কি হালাল হওয়ার কথা না, কিন্তু এই শরীয়তের এই বিধানটায় এইটা আমাদেরকে হালাল করে দেয়। জবে বা জাকাত দুই প্রকারের। আমরা যে জবাই করি এটারে আবার আরবিতে জাকাতুন বলা হয়। এটা দুই প্রকার, একটা হলো এখতিয়ারি আর একটা হলো এজতেরারি। এখতিয়ারি অর্থ হলো একটা প্রাণীকে ইচ্ছা মাফিক এটাকে শোয়ানো যায়, বসানো যায়, হ্যাঁ, এটাকে জবাই করা যায়। এইটার জবাইয়ের যেই জায়গা এইটা জবাইকারীর জন্য উন্মুক্ত। আরেকটা হলো এস্তেরারি। এস্তেরারি হলো যে না, প্রাণীটা এমন এক অবস্থার মধ্যে আছে এইটার যেই জায়গার মধ্যে জবাই করার এই জায়গাটা পাওয়া যাইতেছে না। যেমন কূপের মধ্যে এই অথবা কাদা মাটির মধ্যে গলাটা এই ডুবে গেছে, এখন কি করা? এটাকে উড়াইতে এটা মরে যাইব। তাহলে এই মুহূর্তের, যেমন আগে কিন্তু হয়তো এই খেরের যে মুরুলের
এই ইয়ার মধ্যে তলে গরু ভইরা রয়েছে, কারণ এটারে হেরের মূলও সরান যায় না, গরুকেও সরা যায় না। তাহলে এখন এইটার কি পিছনের দিকটা দেখা যায়। তাহলে এইটারে এই মুহূর্তে যে জব, এইটারে বলে জবে এস্তেরারি, বাধ্য হয়ে জবাই করা। এখন জবে এখতেয়ারি, এইটা আবার দুই প্রকার। একটা হইল এই হুলকুম থেকে লিব্বা পর্যন্ত, এই যে এটার কি বলা হয়, হুলকুম কণ্ঠনালী। আর লিব্বা হইল এই যে সিনার গলার একবারে শেষ ভাগ, এই মধ্যখানে যেই জবাই করা হয়। আরেকটা হইল নহর। নহর হইল ওঁট। ওঁটকে গলার মধ্যে জবাই না করে তার সিনার মধ্যে জবাই করা হয়। এখন কোনো একটা প্রাণী যদি জবে এখতেয়ারির সুযোগ রয়েছে যে এটাকে গলার মধ্যে ছুরি লাগাইয়া জবাই করার সুযোগ রয়েছে, এটারে কি করতে হইব, ওই গলার মধ্যে ছুরি লাগাইয়া অথবা ওঁটের সিনার মধ্যে ছুরি লাগাইয়া এটাকে এটাকে বের করতে হইব, এটাকে জবাই করতে হইব। তাহলে এইভাবে করতে হবে। এইটা না করে যদি অন্য কোনো পদ্ধতি গ্রহণ করে, এটা কি হবে না, জায়েজ হবে না। আর জবে এস্তেরারি, যেটা প্রাণীটার এই জবাই করার জন্য গলা পাওয়া যাইতেছে না, তাহলে এইটার যে কোনো জায়গা দিয়ে, সাইফাও দিয়ে হোক অথবা ইয়া দিয়ে হোক, এই পিছন দিক দিয়ে হোক, ধারালো অস্ত্র দ্বারাতে আঘাত করে রক্ত প্রবাহিত করলে এটা হালাল হয়ে যাবে। ওই সময় কি করব, বিসমিল্লাহ বলে, মনে করেন ফাঁসার মধ্যে অথবা রানের মধ্যে কি দিল, আঘাত করলো, আঘাত করে রক্ত যদি বের হয়ে যায়, তাহলে এইটা খাওয়াটা কি হবে, হালাল হবে। এটা কি হবে, হালাল হবে। জবাই, যেটা স্বাভাবিক জবাই, এইটার মধ্যে 4টি রগ কাটতে হইব। একটা হলো শ্বাসনালী, এই যে শ্বাস নেয় যেটা আমরা দৌড় কই। আর একটা হলো খাদ্যনালী। আর দুই পাশে 2টা রক্তনালী, একটা হলো ডাইনে আর একটা হলো কি বামে। মোট কয়টা, এই 4টি। এই 4টি রগ এই জবার জন্য কাটতে হবে। যদি 60টি রগের ভুলক্রমেও যদি 2টি রগ কাটা না হয়, তাহলে এইটা জবাই করার পরও এটা কি জবাই হবে না, এটা মৃত প্রাণী হিসাবে গণ্য হবে। কিন্তু ভুলক্রমে যদি 3টা কাটা গেছে, একটা বাকি রয়েছে, তাহলে এটা কি হালাল, কারণ অধিকাংশ কি হয়েছে, কাটা হয়েছে। আর এরম যদি হয়, এই প্রাণীর 4টা রগ কাটছে, কিন্তু অধিকাংশ কাটতে গেছে, অল্প অল্প হয়ে রয়েছে, তাহলে এইটাও কী হবে, এইটাও হালাল হবে। কারণ এই সমস্ত রগগুলো যদি না কাটা হয়, রক্ত পুরাপুরি বের হয় না, তাহলে জবাইয়ের যে মেইন উদ্দেশ্য, এটা কি হবে, এটা সফল হবে না। কিন্তু দুঃখের বিষয় কেহ ওই যে কবুতর জবাই করার পরে এটারে ভালো মতনে ছিপ দিয়ে রাখে, যখন রক্তরা যেন বের হইতে না পারে না, ওই যে রক্ত বের হইলে তো এটা শক্তি কমে গেল, না 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 না, এইটাও কী হবে, হারাম হয়ে যাবে। কারণ এটাকে রক্তকে জবাই করার উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা, বের করে দেওয়া। আরেকটা হলো জব দ্বারা প্রাণী হালাল হওয়ার কয়েকটি শর্ত আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো জবকারী আকেল হতে হবে। যে জব করবে সে জবাইয়ের নিয়ম, যে জবাই করার সময় কয়টা রগ কাটতে হইব এবং জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে হইব, আছে না, এই সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে আকেল হইতে হইব। কিন্তু বালেগ হওয়ার শর্ত না। কি হওয়ার শর্ত না? বালেগ। বালেগত কি প্রাপ্তবয়স্ক,
15 বছর হয়ে গেছে বা 14 বছর হয়েছে এরম লাগবে না। যদি এরম যদি হয় যে এখনও সে বালেগ হয় নাই কিন্তু জবাই করার মাসআলা জানে, তার আকল আছে, তাহলে তার দ্বারাতে ওই 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 নাবালক যদি কি করে জবাই যদি করে তাহলে এটা কি হালাল। কিন্তু এটা যদি পাগল হয়, কারণ পাগলের বিসমিল্লা বলা আর না বলা সে কি মুকাল্লাফ সরা কিনা, শরীয়তের মুকাল্লাফ আদিষ্ট ব্যক্তি নহে। হ্যাঁ, এই জন্য পাগল বা একবারে কি বেআকল, হ্যাঁ 3-4 বছরের বাচ্চা, সে এখনও কি জবাই কি জিনিস, কেমনে জবাই করতে হয় এবং এটার মধ্যে বিসমিল্লাহ বলতে হয় এমন কোনো তার হিতাহিত জ্ঞান নাই। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মোরগের বাচ্চাটাই না 3-4 বছরের বাচ্চারে দিয়ে কি করে লাই, জবাই করে লাই। না, এটা কি হবে না, এটা হবে না। জবেকারী মুসলমান হইতে হইব বা আহলে কিতাব হতে হবে। হ্যাঁ, যদি মুশরিক বা মুরতাদ হয় এই ব্যক্তি যদি জবাই করে তাহলে এই প্রাণীটা হারাম, এইটা কি মৃত প্রাণীর সমতুল্য। দুঃখের বিষয়, ঢাকা শহরে কুমিল্লাও আমি 2-1 দোকানে দেখে ফেলছি যে এই যে আমরা যে দোকান থেকে মুরগি বা মোরগ জবাই করে আনি, যেই ব্যক্তি জবাই করে সে মুসলমান কিনা। আমি এক দোকানে গেছি, এর কয় যে কাহা কয় কেজি নেবেন, আমি বললাম যে আরে কাহা যখন কইছে, আর এটা কি হিন্দু, আর আমরা কি কাহা কই না কাকা কই, তো ঠিকই দেখছি যে এটা কি, কারণ কর্মচারী রাখছে কি হিন্দু, কারণ তাহার তো কোনো নাউজুবিল্লাহ মিন জালিক এরম যদি কোনো মুসলমান ব্যক্তি যদি নাউজুবিল্লাহ মিন জালিক যে এই তাহার ব্যবসার সুবিধার্থে অমুসলমান ব্যক্তিকে তাহার কর্মচারী রেখে রাখছে, সে এটাকে জবাই করে দিতেছে, তাহলে এই ব্যক্তি অগণিত ব্যক্তিকে হারাম খাওয়াইতেছে। আচ্ছা, কেউ যদি বলেন যে আচ্ছা ঠিক আছে, যদিও হিন্দু যদিও মুসলমান বিসমিল্লাহ তো জানে, কেউ এই অমুসলমানের বিসমিল্লাহ জানা আর না জানা একই, কারণ সে কিনা শরীয়তের আদিষ্ট নহে। ওই সংগ্রামের সময় বলে অনেক হিন্দুরাও 5 কলমা মুখস্থ করে লেছে। আরে অনেক বিধর্মী হিন্দু ইসলামিক স্টাডিজ কলেজের মধ্যে পড়ায়, আরে পড়ায় না শুধু পড়ায়, তো এবার ব্যক্তি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পড়ায় না, কোরআন শরীফ পড়ায় না। তো কোরআন শরীফ পড়াইলে আর কোরআন শরীফ বুঝলে এইটা কি মুসলমান হয়ে যাব? তাহলে গিরিশচন্দ্র সেন বড় মুসলমান হইব। কেউ কোরআনে কারিমের বঙ্গানুবাদ করছে না। মুসলমান এক জিনিস আর ধর্মীয় জ্ঞান জানা এটা কি আলাদা জিনিস। এই জন্য আমাদেরকে নিশ্চিত হতে হবে যেই ব্যক্তির দ্বারাতে আমি জবাই করতেছি সে মুসলমান কিনা। এরপরে কিতাবি যদি গায়রে কিতাবি হয়ে যায় তাহলে তার জবে প্রাণী হারাম। অর্থাৎ আসিল আহলে কিতাব, কিন্তু সে এখন আহলে কিতাবি না, সে কি হয়ে গেছে এইটার থেকে আহলে কিতাবি থেকে বের হয়ে গেছে। তাহলে এই ব্যক্তি যদি জবাই করে এইটাও কী হবে না, হালাল হবে না, এটা কি হবে, হারাম হবে। আর গায়রে কিতাবি কিতাবি হলে হালাল। সে আসিল গায়রে কিতাবি, এখন কি হয়ে গেছে, আহলে কিতাব হয়ে গেছে, তাহলে এটা কি হালাল। মুসলমান যদি কিতাবি হয় তার জবেকৃত প্রাণী হারাম। নাউজুবিল্লাহ মিন জালিক একটা মুসলমান, যেমন মুফতি মাসউদ, আরে দেওবন্দ মাদ্রাসার বড় মুফতি, সে কি হয়ে গেছে গিয়া খ্রিস্টান হয়ে গেছে। মুসলমানদের বদনাম, আরে মুফতি এটার নামের আঘাত দিয়ে কি মুফতি, এবং বড় জ্ঞানী, নসিব খারাপ, সে খ্রিস্টান হয়ে গেছে। তাহলে এই মুসলমান যদি আহলে কিতাব হয়ে যায় তাহলে তার জবেকৃত প্রাণী এটা কি হারাম। কেন? কেননা সে মোরতাদ, সে কি হয়েছে,
মোরতাদ। মোরতাদ অর্থ কি? মোরতাদ অর্থ ধর্ম তাহাকে ত্যাগ করে ফেলছে। এই অনেকে কিন্তু আমরা মোরতাদের অর্থ কি সে ধর্ম ত্যাগ করে ফেলেছে না, আর সে ধর্ম ত্যাগ করার কি, বরং সে ইসলামের গণ্ডি থেকে বের হওয়ার কারণে ইসলাম তাকে বাদ দিয়া লেছে। ইসলাম তারা কি দিয়ে দিছে? হ্যাঁ, কিতাবীর জবকৃত প্রাণী ওই সময় হালাল হবে যখন মুসলমানের সম্মুখে জব করে এবং নিশ্চিত হবে সে আল্লাহর নামে জবাই করেছে। মুসলমানের সম্মুখে যদি কোনো আহলে কিতাব কোনো প্রাণীকে জবাই করে, সে মুসলমান জানতে হবে যে সে জবাইয়ের সময় তার নাম নিছে, আল্লাহর নাম নিছে। যদি জবাইয়ের সময় ঈসা আলাইহিস সালামের নাম দেয়, বিসমিল্লাহ না বলে বিইসমে ঈসা ইবনে মরিয়ম এইভাবে যদি বলে, তাহলে এর দ্বারা এটা কি হবে না? হ্যাঁ না, মোমেন না। তারা কি? তারা যদিও মুশরিক, যদিও বিধর্মী, কিন্তু কোরআনে কারিমে তাহাদের আহলে কিতাবদের জব এটা হালাল রাখছে। এটার মধ্যে আমার আর আপনার কোনো কত বেশি নেই এটা, কিন্তু এটা জায়েজ। এটা কি? কিন্তু এটা উত্তম নহে, মাকরু। তাহলে ওই আহলে কিতাবের জবর এটা কি হবে না? হালাল হবে না। যদি মুসলমানের সম্মুখে জবাই না করে এবং জানা নেই সে কোন নামে জবাই করছে, তাহলে এটা কি হবে? বৈধ হবে, কারণ মুসলমানেদের সম্মুখে তো করে নাই। এই জন্য আমাদের জন্যে গালেব প্রবল ধারণা হইল যে ব্যক্তি কি আল্লাহর নামেই জবাই করছে, কারণ আহলে কিতাব যখন এমনটাই। এই জন্য এখানে আমাদেরকে জবাই যাদের দিয়ে করি তাহারা যেন মুসলমান, এইটা যেন আমরা কি করি? নিশ্চিত করি। যাহারা ফেরকায়ে বাতেলদের মধ্যে এরুমও রয়েছে, তাহাদের আকিদা কোনো আকিদা শিরক কুফর পর্যন্ত চলে যায়। এই জন্য তাহাদের দ্বারাতেও জবাই না করা। জবাই কি? যেমন রাসূল সাল্লামের কে যদি করে কটাক্ষ করে হেয় প্রতিপন্ন করে ব্যক্তিকে মুসলমান থাইনি। রাসূল সাল্লামকে যদি নবীউল উম্মত থেকে মূর্খ নবী বলে, এই আলিফ বা তা জানতেন না। রাসূল সাল্লামের জ্ঞানকে যদি হাইওয়ান জানোয়ারের জ্ঞানের সাথে তুলনা করে, রাসূল সাল্লামের জ্ঞান থেকে শয়তানের জ্ঞান বেশি, এই সমস্ত বেয়াদবিমূলক যদি কোনো কি করে কথা বলে আকিদা রাখে, তাহলে এই সমস্ত ব্যক্তি যদিও লেবাসে কি মুসলমান, যেমন মুফতি মাসুদ দেওবন্দ থেকে কি করছে? ডিগ্রিধারী মুফতি, কিন্তু সে কি করে মুসলমান এই ইসলামের খালি বদনাম গায়। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের আকিদার, কিসের? আহলে সুন্নাতুল জামাতের আকিদার ব্যক্তি কিনা এটা নিশ্চিত হইতে হবে। যদি ফেরকায়ে বাতেল বড় হুজুর দিয়ে জবাই না কইরা নিজেরটা নিজে জবাই করবেন, কারণ নিশ্চিত যদি না হন যে ব্যক্তিটা কিনা আরে সুন্নি মুসলমান নহে। হ্যাঁ, এই জন্য আরেকটা তৃতীয় একটা শর্ত হলো জবাইকারী নিজে আল্লাহর নাম পাঠ করতে হবে। যে মনে করেন একটা প্রাণীকে একাধিক ব্যক্তি জবাইয়ের মধ্যে ধরে, কিন্তু যে ব্যক্তি ছুরি চালাইছে এই ব্যক্তি বিসমিল্লাহ বলে নাই, অন্যরা বলছে, তাহলে এটা কি হবে না? এই জব এটা হালাল হবে না। বরং শরীয়ত হলো কি, একজনে ছুরি ধরছে, ছুরি ধরিয়া কিছু জবাই করার পরে আরেকজনে ধরছে, তাহলে যতজনে ছুরি জবাইয়ের মধ্যে শরিক হইব প্রত্যেকে আলাদা আলাদা বিসমিল্লাহ বলতে হবে। ওই প্রথম জনের বিসমিল্লাহ দিয়া যথেষ্ট হবে না, কারণ এখনও তো কি হয় নাই? জবাই সমাপ্ত হয় নাই। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে।
যদি নিজে বিসমিল্লাহ বলে নাই, তাহলে অন্যজনে বলছে, তাহলে এটা কি হবে না? হালাল হবে না, এটা হারাম হবে। এবং এই যে পাঠ যে করব, বিসমিল্লাহ এটা পাঠ করতেই তো না, এইটা কমপক্ষে ইয়াসমাউ বে নাফসিহি, নিজের কানে নিজে শুনতেইব। কেহ যদি মনে 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 ফোরা হয় নাকি, মনে মনে হলো কি ধারণা কল্পনা করছে, এইটার দ্বারাতে কি হবে না? জবাই হবে না। এই জন্য উত্তম হইল ব্যক্তি উচ্চ আওয়াজে বলবো। কি উচ্চ? বিসমিল্লাহি আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইভাবে বলবে। আল্লাহর নামে জব করা, তা জব এর সময় হতে হবে, পূর্বে বা পরে হলে হবে না। যে সময় ছুরিটা চালায় ওই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে। যদি আগে বলছে অথবা পরে বলছে, এইটা কি না? দর্তব্য নহে। দর্তব্য কোনটা? হ্যাঁ, যে সময় ছুরি চালাইতেছে ওই সময় বিসমিল্লাহ বলতে হবে। যেমন নামাজের মধ্যে যে আমরা এই নিয়ত করি, নিয়ত কি বাড়ির থেকে তো আজকে জুমার নামাজের পড়ার জন্য নিয়ত করছি, এটা কি কামইব? বরং যে সময় আমরা তাকবীরে তাহরিমা বান্ধি ওই সময় অন্তরের মধ্যে নিয়ত থাকতে হইব, আগের নিয়তে কাজ হবে না। অথবা আল্লাহ তাকবীরে তাহরিমা বান্ধার পরে যদি নিয়ত করে যে আমি জুমার নামাজ পড়ছি, এই নিয়তে কাজ হইব নি? এটা কোন সময়? না, তাকবীরে তাহরিমার সময়, তাকবীরে তাহরিমার সময়, আগের ডাও না পরের ডাও না। তদ্রূপ জবটা কি এমন, জবের সময় আল্লাহর নাম নিবে, জবের উদ্দেশ্যে, অন্য উদ্দেশ্য না। আরে বিসমিল্লাহি এইটা যে বলবো, আল্লাহর নাম যে লইব, কোনো একজন ব্যক্তি জবের সময় জবের উদ্দেশ্য না, এমনি আল্লাহর নাম লইল। কেউ এমনি আমরা আল্লাহর নাম লই না, বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, হ্যাঁ, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বলি। এই জন্য জবের সময় যেই বিসমিল্লাহটা বলবো, আল্লাহর নামটা লখবো, জবাইয়ের জন্য বিসমিল্লাহ বলতেছি, এইটা তার কি থাকতে হইব? নিয়ত থাকতে হইব। এটা যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, মনে করেন আকাশে বিজলি চমকাইছে অথবা কোনো একটা বিপদ আইছে, এই বিপদের কারণে সে কি করছে? বিসমিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, এইটা এই আল্লাহ তাআলার নাম লওয়ার দ্বারাতে কি হবে না? জবাই হবে না। বরং নিয়ত থাকতে হবে যে আমি যে আল্লাহ তাআলার নামটা নিয়েছি, এটার উদ্দেশ্য হলো জবাইয়ের। আরেকটা হলো আল্লাহর নামের সাথে অন্য কারো নাম নেওয়া যাবে না। কেহ যদি এরম বলে বিসমিল্লাহি ওয়া মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অথবা অন্য কোনো ব্যক্তির নামে, তাইলে কি করলো? আল্লাহর সাথে অন্য ব্যক্তিকে শরীক করলো। শুধু নামের মধ্যে আল্লাহ তাআলারই নাম নিতে হবে। এটা আল্লাহ তাআলার নামের সাথে অন্য কোনো ব্যক্তির নাম নেওয়া যাবে না। যে প্রাণ, আরেকটা শর্ত হলো, যে প্রাণীকে জবাই করব, জবাই করার সময় প্রাণীটা জীবিত থাকতে হইব। কি থাকতে হইব? যে এরমও আছে ওই যে এটারে বাউরালে ধরছে বা অসুস্থ হয়ে গেছে, যে এটার ওহনও তো শরীরটা কি গরম রয়েছে, তাইলে জবাই করছে কিন্তু এটার নড়াচড়া করে না, রক্ত প্রবাহিত হয় নাই। যদি এটা জীবিত থাকে তাহলে কি বেগবান, আর রক্ত কিন্তু মরাটারও আইয়ে না, বেগবানে আসবে না, আরে দ্রুত গতিতে আসবে না। এই জন্য এটাকে এটার এই জীবিত জবাইয়ের সময় জীবিত কি না, এটার আলামত কি? আলামত হলো জবাই করার পরে যদি এটা নড়াচড়া করে এবং এইটার রক্তটা যদি প্রবাহিত হয়। অনেক সময় কিন্তু ওই বাউরালে ধরলে বা টোলায় ধরলে, হ্যাঁ, কিছু আঘাত টাঘাত করছে, এটা হয়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু এই সময় জানতে হবে
যে প্রাণীটা আমি যে জবাই করতেছি, হ্যাঁ, একবারে সাইরো রোগ কাটছে, কিন্তু কাটছে যে এমন সময়, এই সময় এটার প্রাণ ছিল না, তো মরাডারে মারলে কামইব নাকি? হ্যাঁ, এই জন্য এটা এই জবর দ্বারাতে কাজ হবে না। এরপর আরেকটা হলো, এই জবাই করার সময় ধারালো ছুরি অথবা অন্য কোনো এই এই বস্তু, এটা যে শুধু যে ছুরি হইতে হবে এমনটা না, পাথরও যদি ধারালো হয় অথবা বাঁশের যে লিল্লা, আগে কিন্তু এরকমও করা হইতো, হ্যাঁ, বাঁশের লিল্লা বা যে কোনো বস্তু এইটা যদি ধারালো হয় আর এইটা যদি এই রগ যদি কাটা যায়, এর দ্বারাতে কি জবাই করা যায়। কিন্তু হ্যাঁ, প্রাণীকে শোয়ানোর আগেই তার ছুরি এটাকে ধার দিয়ে রাখতে হবে, যে প্রাণীটাকে শোয়াইলাম এরপরে ছুরি দাঁড় করলাম, তাহলে এটা কি হইল? অতিরিক্ত তাকে কষ্ট দেওয়া হইল। এটা কিন্তু আমরা যে জবাই করতেছি এইটা আল্লাহ তাআলার হুকুমে করতেছি। এখন এটাকে যে কষ্ট দিতেছি, এটা যদি বোতা বা ধারালো না হয়, তাহলে এটাকে এই জবাই করার সময় যে সময়টা, এটা কি হইব? অতিরিক্ত হইব। এই জন্য শরীয়তে একটা প্রাণীকে যেতটুকু কষ্ট দেওয়ার হুকুম, এর থেকে যদি বেশি দেওয়া হয় তাহলে এইটা নাজায়েজ। রাসূল সাল্লাম বলছেন যে না, জবাই করার সময় তোমরা প্রাণীর প্রতি কি করবে? সদয় হবে, সদয় হবে। এরপরে প্রাণীটা প্রাণ যাওয়ার আগে এই হাতকে পাও কেটে ফেলা অথবা চামড়াকে সুলিয়ে ফেলা, ফেকার কিতাবে মাকরুয়ে তাহারিমি বলা হয়েছে। কী করা হয়েছে? মাকরুয়ে। অনেক সময় ওই যাহারা কষাই তাহারা তাড়াতাড়ি গরুডারে বানাইয়া দিয়া এই টাকা দানিয়া যাওয়ার কি থাকে, তাড়াতাড়ি খেয়াল থাকে। এই জন্য এখনও এইটার এই হয় নাই, প্রাণীটা জবাই করার পরে ঠান্ডা হয় নাই, এখনও নড়াচড়া করে। এই মুহূর্তে পাও কেটে দেওয়া অথবা চামড়াকে সুলানো, এটা কি মাকরুয়ে তাহরিমি। হ্যাঁ, এইটা থেকে আমাদেরকে কি বিরত থাকতে হবে। এবং এই ছুরি চালাইবার সময় 4টি রকে যেন কাটে, এরপরে ছুরি যেন হারাম মগজ একবারে হাড্ডি পর্যন্ত যেন অতিক্রান্ত না করে। কারণ রক কয়টা কাটার দরকার? এটা কি হাড্ডির মধ্যে কি রক, নাকি হাড্ডির উপরে? হাড্ডির উপরে। হ্যাঁ, এই জিনিসটাও আমাদের কী করতে হবে? খেয়াল করতে হবে। এরপরে হলো যে প্রাণী এমনভাবে জবাই করছে একবারে মাথা আলাদা হয়ে গেছে, ইচ্ছা করে আলাদা করছে, তাহলে এটা কী হবে? মাকরু হবে। কিন্তু হ্যাঁ, অনিচ্ছাকৃত যদি হয়, যেমন ছোট মুরগির বাচ্চা অথবা ছোট কবুতরের বাচ্চা, এইটারে দাঁড়ালো ছুরি দাঁড়াতে জবাই করতেও গেছে, কিন্তু ঘটনাক্রমে কল্লা আলাদা হয়ে গেছে, এটা তো অনিচ্ছায়, তাহলে এতে কোনো অসুবিধা নাই। প্রাণী এটা খাওয়া কি আছে? হালাল আছে। তো অন্যটা খাওয়া হালাল আছে, কিন্তু এটা কি মাকরু, এটা কি হবে? গুনাহ হবে। মাকরু তো কি অপছন্দনীয়, শরীয়তের লঙ্ঘন করা হইলো, এটা দ্বারাতে কি হবে? এখানে গুনাহ হবে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরবানি আসতেছে, যে কোরবানি উপলক্ষে অগণিত হালাল প্রাণীকে জবাই করা হবে। এই জন্য জবাইয়ের যে সমস্ত মাসলা মাসাইলগুলো আমরা বললাম, এগুলা যেন আমরা এই কোরবানির সময় যেন এটি গেলে কি এই নিয়মগুলো যেন আমরা মেনে নিই। তা না হইলে এই আমার অজানার কারণে এরমও হইতে পারে প্রাণী, হালাল প্রাণীটাও হারাম হয়ে যাইতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমরা। এরপর হইলো ওই প্রাণীটাকে কেবলামুখী করে কি করা? জবাই করা। কিন্তু হ্যাঁ, অনেক কোরবানির এই বড় প্রাণী আছে, এটারে শোয়াইছে, কেবলামুখী করা যায় না, অথবা কেবলামুখী করা হয়েছিল, এইটা আবার অন্যদিকে ঘুরে ফেলছে, এই জন্য কিছু কাটা হয়েছে, এরপর এইটা উঠে গেছে। এই মুহূর্তে কেবলামুখী এইটা হলো মুস্তাহাব, কিন্তু এটাকে অতি তাড়াতাড়ি জবাই করা এটা হলো কি ফরজ। এই জন্য ওই
কেবলামুখীর চিন্তা না করিয়া যেই অবস্থায় আছে ওই অবস্থায় অতি তাড়াতাড়ি এটাকে জবাই করে ফেলা। এরপরে এই কোরবানির প্রাণীকে যেন এটা কষ্ট না পায় এবং যাহারা কোরবানির মধ্যে সহযোগিতা করবে এবং জবাইকারী তাহারা যেন কষ্ট না পায়, এই আগেভাগেই প্রয়োজনীয় যেই রশি রয়েছে, হ্যাঁ, দেখা গেছে 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়া গরু কেনার সামর্থ্য আছে, কিন্তু 100-150 টাকা দিয়া রশি কেনাটা এটা সামর্থ্য নাই মনে হয়। এটা অত এটা কি করে না, প্রয়োজন মনে করে না। কিন্তু হ্যাঁ, আপনার এই রশিটা না থাকার কারণে হইতে পারে জবাইয়ের মধ্যে পর্যন্ত ত্রুটি আসতে পারে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করার তৌফিক দান করে দোক। অমালে বালাক।